ঠাকুমা আসলাম তাহলে। আমরা এখন সবাই যাচ্ছি কৃষ্ণা পিসির বাড়িতে। তো এইদিকে আমি যাচ্ছি, তিতলি যাচ্ছে, পিসি যাচ্ছে, মা, বোন, পিসি, আর এইদিকে আমার বোন অনামিকা আর পিসা আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে। তাহলে পিসি বাড়ি যাই, ঘুরে আসি। কদিন আগে এসছিলাম ঠাকুমাকে দিতে, আবার এখন এসছি, আবার যাচ্ছি। তাহলে চলুন, ওখানে যে দেখা হবে আবার। ও পিসি, তোমার এখানে বান্ধবীর কথা মনে আছে? আছে তো, দুটো একটা আছে মা। আছে? ওই তোমার বান্ধবীর বাড়িটা দেখাও। ওয়া! যার কথা ঢুকবা। যার কথা ঢুকবা তাহলে। বান্ধবী আছে? তোমার বান্ধবী আছে? আছে, সবার বিয়ে হয়ে গেছে তো। হ্যাঁ। শ্বশুর বাড়িতে চলে গেছে, দেখা হবে না। তোমার? আমরা তো কত ছোট থাকতে চলে গেছে, আর মনে নেই। তোমার বান্ধবীর কথা মনে নেই? মুখগুলো ভুলে গেছো গো? মুখগুলো ভুলে গেছি। আমরা ছোট ছিলাম, আমরা একসাথে থাকতাম, খেলা করতাম। আমরা মানে পুতুল শুতুল বিয়ে দিতাম আগে। পুতুল? হ্যাঁ, একজনের মেয়ে একজনের ছেলে দিয়ে বিয়ে দিতাম। এতদিন পর নদিয়া এসে কেমন লাগছে তাহলে? এইটা আমার বলতে আর কি, জন্ম মাটি তো ভালো লাগবে। মন্দিরটা কি হ্যাঁ, পুতুলের ঘর বানাতাম, তারপরে পুতুলের ঘর বানাতাম, সব পুতুল বিয়ে দিতাম, বিশাল মজা করতাম। আমরা কোনো কিছু বাজনা পেতাম না, কি করতাম, থালা বাজাতাম, বাজনা করতাম। কৃষ্ণা মাসি তুমি জিজ্ঞাসা করবি, আমার মা কৃষ্ণা মাসি ছাগলের বিয়ে দিয়েছিল। হ্যাঁ, কলা কথা খেয়ে নিচ্ছিল, কলা কথা ছিল, ছাগলের মুখ মেরে দিয়েছিল। মানে তাহলে অনেক মজা করছো তোমরা। বিশাল মজা করতাম তোমরা। আমরা মজা করেছি, এখন তো পুরো এরকম করি না। এখন অন্যরকম হয়ে গেছে সব। সব তো সমান বয়স না, মানে কিরকম 2 বছর 2.5 বছর ছোট বড় ছিলাম, তাই জন্য বেশি মজা হইতো। সবকিছু বানাতো তোমার বড় পিসি। বড় পিসি এখন পারে? আমাদের বাড়ি মিলে যে তোমরা খেলা করতাম, এখন পারে? হ্যাঁ, এখনো পারে। এখন দেখো না হাতের কাজ কত সুন্দর। বড় পিসি ধরবি গিয়ে পিসি রে, পিসি আমার পুতুল বানাই দাও। ঠিক আছে, মাটির এরকম খেলনা বানিয়ে দিতে, তাহলে পুড়িয়ে দিতে। বানিয়ে দিয়েছিল তো আগে একবার বানিয়ে দিয়েছিল, তখন পুরাই না হয়ে গেছে। তোমার কাছে যত্ন নাই, তার কাছে যত্ন নাই। ওর একটা আমি উনুন বানাইছি, পিসি একটা কি সুন্দর ডিজাইনে উনুন বানাই দিয়েছে। হ্যাঁ, না না পিসি বাড়ি রইছে, দিদি ছাদে উনুন বানাইছে, পিঠে খাওয়াবে আমাদের। আন্তর ভালো করে লেপা না দিদি। ও পিসি নদিয়াতে যায় তাহলে পিঠা পিঠে হবে। হ্যাঁ, ঠিক আছে। শাসনি যাচ্ছে তো দে ঠাকুর। ওদি এর একদিন কাজ ছুটি করো না, তারপর চাল চাল সব কিছু কিনা হয়ে গেছে। পিঠা বানাচ্ছে না, বানাইনি। এই যে তো রাখলাম না, কারণ বললাম না, বলি তোর কাছে দেখে কি উনুন সেরকম করে বানাই। আবার কি করেছে, আমার কাছ থেকে উনুন বানানো দেখে এসে বাড়ি থেকে আসে উনুন বানাইছে, সেই উনুনে পিঠে করে খাওয়াবে সবাই। কতদিন পর আসলাম বোনের বাড়ি? অনেকদিন পর আসলাম বোন। অনেকদিন? হ্যাঁ, অনেকদিন পর আসলাম। আর আমার তো মনে হয় 7 বছর পরে। আর তুমি? আমি যে প্রথম আসতেছি বোনের। প্রথমবার? প্রথম? আর প্রথম আসলাম আমার কৃষ্ণা বোনের বাড়িতে। এই যে কৃষ্ণা বোনের বাড়ি আমরা চলে এসেছি। কখন কি যা শালি এই যে তুই শুয়েছিলি? কই পিসি কই? ওরে বাবা রে, তুই আগে আগে চলে আসিস। ওই যে আমার পিসি রেগে গেছে দেখুন। হ্যাঁ, রেগে গেছে, পুরো আমাদের আসতে দেরি হয়ে গেছে। রেগে গেছে তোমার বোন। কখন আনতে গেছে, আমরা আস্তে আস্তে লেট হয়ে গেল। ওইখানে একটু খাওয়া দাওয়া করলাম, নালে তো চলে আসতাম আগে। ওই যে বোন তোমাদের রেগে গেছে, বোন আর কথাই কবে না এখন। এই দেখুন পিসি বাড়িতে কি সুন্দর ঠাকুর, আমাদের বাড়ি যেই ঠাকুর আছে হরিচাঁদ ঠাকুর, এই দেখুন পিসি বাড়িতে কত সুন্দর। ভালো লাগছে না? কি সুন্দর সাজাই গুছাই রাখছে, খুব সুন্দর লাগছে। এদিকে লজ্জা পাচ্ছিস বোনু? ভালো আছে বোনু? লজ্জা পাচ্ছে বোনু। এই যে তিতলির বান্ধবী চলে আসছে। মাসি তুমি কি দেখছো, সরষে? হ্যাঁ মাসি সরষে দেখছি, এই যে কালো সরষে, দুটো একটা সাদা আছে, আর এই যে এটা মানে সাদা সরষে তাই না, ভিতরে কালো আছে, আর এটা কালো সরষে। আমাদের এখানে এই সরষেটা খুব কম পাওয়া যায়, সাদাটাই বেশি। তোমরা এখানে কি দেখতে এসছো? গরু? আমরা সবকিছু দেখতে এসেছি, দেখি সবকিছু দেখি।
মাসিদের 3টে গরু, 1টা 2টো 3টে। আমরা এখন সবাই বর্ডার দেখতে যাচ্ছি, তো চলুন যাই। ওখানে জানি না ক্যামেরা অ্যালাউ আছে কিনা, যদি থাকে হ্যাঁ দূর থেকে আছে, কিন্তু কাছে যে ক্যামেরা অ্যালাউ নেই, তো যতটা পারবো দেখাবো। আমরা বর্ডারে চলে এসেছি, ওই দেখুন বাংলাদেশের বর্ডার দেখলা? হ্যাঁ এই তো বাংলাদেশ। হ্যাঁ ওই যে বাংলাদেশের বাড়ি ঘর সব অফিসি দেখলা? আমি এই প্রথমবার দেখলাম। আমি চোখের সামনে দেখলাম। আমাদের বাংলাদেশে অনেক সাবস্ক্রাইবার আছে, তাদের এইখানে এসছি, কিন্তু আমাদের কারোর পাসপোর্ট নেই বলে আমাদের ঢুকতে পারবো না। এমনি দূর থেকে চোখের দেখা দেখলাম, এটাই ভালো লাগলো। তো কোনোদিন যদি হয় পাসপোর্ট, অবশ্যই বাংলাদেশে যাব ঘুরতে। যাবো তো বেশি? হ্যাঁ যাবো। আমাদের কত সাবস্ক্রাইবার আছে বলো তো বাংলাদেশে? অনেক আছে, অনেক অনেক। যাবো সময় হলে। দেখ কচুগুলো গাছ কি সুন্দর, নদীর পরিবেশটা খুবই সুন্দর। এখানে মনে চাষ করেছে, চাষ করেছে এই কটা, এই কটা কচু চাষ করছে। অনেকে করতে জমির আলো দিয়ে দেয় না, জমির আলো দিয়ে দেয়, বড় জায়গা রয়েছে, কচুগুলো রুইয়ে রেখে দিয়েছে। দেখলা কেমন লাগলো? ভালো লাগলো? মনটা ভালো লাগছে? অনেকদিন পর পিসিও বেরোলো, এই 2 পিসি আমার বেরোলো বাড়ির থেকে অনেকদিন পর। আমরাও ঘুরলাম, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই বলে আর করলাম না। যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের। এখন এসছি আমরা শিখা পিসির বাড়ি। তো কদিন আগে গেছিল যে আমার জেঠুদের সাথে দীঘা ঘুরতে গেছিল, সেই পিসির বাড়ি। এই দেখুন পিসি বাড়িতে ঢুকতে কি সুন্দর ফুল। ভালো আছো? কেমন রয়েছো? হ্যাঁ, তোর মার জন্য আর তোর এই পিসিমার জন্য বাঁচে রয়েছে। নালে মরে যখন দীঘায় যে একবারে হয় বুনু চা ওই যে কিরম কলা দেখছো? চা মুড়ি টুড়ি দাও, দেখছো অবস্থা কি সুন্দর। বড় বৌদি খালি একটু চিনি, বড় বৌদি তোমার ফ্রেন্ড বুঝলে তো, বড় বৌদির দেখা হয়েছে বড় বৌদির সাথে। তাহলে আবার কবে যাবো ইলাম বাজারে? দেখি বাবা সময় হলে পরে যাবো বাবা, আবার যাবো। এবার পিসি একা যায় না, পিসারে নিয়ে যায়। যায় না তো ইলাম বাজারে এখনো যায় না, তো পিসা এখন ইলাম বাজারে যায় না। আর তোর পিসার আবার টাইম নাই, তো টাইমের খুব অভাব থাকে। ঠিক আছে চলো চলো। সব পিসি বাড়ি মানে আমরা বেশিক্ষণ আজকেই তো বেরিয়ে যাব, তো সব পিসি বাড়ি 10 মিনিট, কারো বাড়ি 15 মিনিট এরকম বসে একটু দেখা করে নিচ্ছি। তাহলে চলুন আবার পিসি বাড়িতে আরেকবার দেখা করব, তাহলে আবার তারপরে জেঠু বাড়িতে চলে যাব। জেঠু বাড়িতে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একবার বাড়ির দিকে রওনা দেবো। আর এই জায়গাটাও বেশ সুন্দর। আমাদের অর্ধেক ফ্যামিলি আমাদের নদিয়ায়, শুধু আমার দাদু পিসিরা সব আমরা ইলাম বাজারে, বাদ বাকি সব আমাদের নদিয়ায়। আর নদিয়াতে আসলে একদিনের জন্য আসলে কোথাও ঘুরতে যেতে পারবো না, 1 মাসের সময় নিয়ে আসলে সব জায়গায় আমরা ঘুরতে পারবো। এরপরে আবার যখন আসবো তখন অর্ধেকের বেশি তো এখানে তোর বাবার মামা বাড়ি সবই তো এখানে, পিসি বাড়ি সব সব শুধু আমরাই ওইখানে বলবো। আর তোর মামা বাড়ির রিলেটিভ? আমার মামা বাড়ি আমার জেঠির রিলেটিভ সব ওইদিকে। কি দিয়ে ভাত খাচ্ছ? লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। পিসি বাড়িতে দারুণ হয়েছে তরকারি, রান্না করছো দারুণ। লঙ্কাই তো অর্ধেক মাখাইছো, ভাত কোথায় মাখাইছো? ভাত খাওয়া হয়ে গেল, ভাত এক থালা ভাত। পিসি বাড়িতে এলাম, পিসি তো আমাদের জন্য রান্না করেছে, তো সবাই মিলে অল্প অল্প করে আমরা খেলাম। এখন
আবার বড় জেঠুর বাড়িতে না খেলে রেগে যাবে, তাই জন্য অল্প অল্প করে সবাই খেলাম। এখন জেঠু বাড়িতে যাব। জেঠু বাড়িতেও আজকে রান্না হচ্ছে মাগুর মাছ, চিংড়ি মাছ, আরও অনেক রকমের শাক টাক হবে। তারপরে ওখানে যাওয়া যাক, তারপরে আবার তো কথা। টাটা করছে আবার এই গাড়ি থেকে। আবার ভিডিওটা শুরু করলাম, আর এখন এইমাত্র এডিট করতে বসছিলাম, তো ভিডিওটা শেষ হয়নি তাই শেষ করছি এখন। আমাদের চ্যানেলে খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে, খুব ভালো ভালো, আপনারা খুব এনজয় করবেন, খুব ভালো লাগবে। মাই ফ্যামিলি ব্লগে খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম, সেই ভিডিও আছে। নদিয়ায় গেছিলাম, সেই ভিডিও আছে। খুব শিগগিরই ভিডিওগুলো আসতে চলেছে। আমার ভাই তো গ্যাংটক গেছে, গ্যাংটক থেকে কালকেই ফিরবে, তো ভাই এডিট করতে বসবে, আর ভিডিওগুলো পাবেন, খুব ভালো লাগবে। আমি ছোট্ট একটা ভিডিও করেছিলাম, আমি চাই না বাবাও করছে ভিডিও, আমি ওইখানে আর ভিডিও করিনি। আমি যতটা পেরেছি সাইড সিনগুলো নেওয়ার চেষ্টা করেছি, কারণ একই ভিডিও দুটো চ্যানেলে যাবে, আপনাদেরও ভালো লাগবে না, আর আমারও দিতে ইচ্ছে করে না একই ভিডিও। আর এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি। আর আজকে সব পিসিদের ছোটোবেলার কথা শুনলাম, সব পিসিদের বাড়িতে গিয়ে দেখা করে এলাম, বর্ডারে গেছিলাম, আর খুব ভালোও লাগলো। তো আমার সমস্ত সাবস্ক্রাইবারকে বলছি অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আমার প্রণাম নেবেন, আমার ভালোবাসা নেবেন আপনারা। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, আর আপনারাও ভালো থাকবেন।